फ्रेंड्स वेलकम बैक टू माई यूट्यूब चैनल আমার চ্যানেল সানবং অল ভিডিওতে তোমাদের সবার স্বাগত। দেখো আজকে আমি নিয়ে চলে এসেছি একটা অসাধারণ দুর্দান্ত স্বাদের রেসিপি। আমি পটলের রেসিপি নিয়ে এসেছি। তোমরা দেখো আমি কিভাবে বানাচ্ছি। তোমরা একবার বাড়িতে বানিয়ে দেখবে, সবাই অবশ্যই তোমাদের প্রশংসা করবে। আমি 100% গ্যারান্টি দিয়ে বলছি দারুণ টেস্ট হবে। এইরকমভাবে রেসিপিটা বানাও। তো আমি কিভাবে বানাচ্ছি রেসিপিটা তোমরা পুরোটা দেখো। পুরোটা দেখলে তাহলে তোমরা বুঝতে পারবে যে আমি কিভাবে বানাচ্ছি। পুরোটা দেখো, স্কিপ করো না, আমার অনুরোধ রইল পুরোটা দেখো, তাহলে অবশ্যই সেম প্রসেসে বানাবে, তাহলে অসাধারণ টেস্ট হবে, এটা আমি গ্যারান্টি দিচ্ছি। ঠিক আছে, তো চলো এবার আমি রেসিপিটা কিভাবে বানাচ্ছি সেটা পুরোটা দেখতে থাকো। চলো দেখা যাক কিভাবে বানাচ্ছি। তো দেখো আমি এখানে নিয়ে নিয়েছি পটল, যেটা পটলকে আমি এরকমভাবে একটু একটু করে চেলা করে নিয়েছি, এদিকটা আর এদিকটা ঠিক উল্টো সাইড। দেখো এদিকটা যেরকম করেছি এটা তার উল্টো সাইড করেছি। এরকমভাবেই সব পটলগুলো আমি কেটে নিয়েছি। ঠিক আছে, সবগুলোই কেটে নিয়েছি। এটা বড় বড় পটল হলে বেশ ভালো লাগে খেতে আর করতেও সুবিধা হয়। তো আমি বড় বড় সাইজেরই পটল নিয়েছি। দেখো এই যে এত বড় সাইজের পটল নিয়েছি আমি। তো এগুলো ভালো করে ছাড়িয়ে কেটে ধুয়ে আমি রেডি করে নিয়েছি একদম। আর আমি দেখো মশলাটা একসাথে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। এর মধ্যে আছে আমি টমেটো দিয়েছি, পেঁয়াজ দিয়েছি, আদা রসুন সবকটা একসাথে মিক্সিতে আমি পেস্ট করে নিয়েছি ভালো করে। তো চলো এবার আমি রান্নাটা বসিয়ে দিই। কিভাবে রান্না করছি সেটা পুরোটা দেখো, তাহলে বুঝতে পারবে। ঠিক আছে, তো দেখো আমি কড়া বসিয়ে দিয়েছি গ্যাসে। কড়াটা একটু গরম হোক। আর ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এই রান্নাটা কিন্তু সর্ষের তেলেই করতে হবে, এটা সাদা তেলে ভালো লাগবে না। একটু বেশি করেই তেলটা দিলাম, কারণ আমার পটলগুলো ভাজতে হবে, তো তার জন্য আমি তেলটা একটু বেশি করে দিয়ে দিলাম। তো দেখো আমার তেলটা তো গরম হয়ে গেছে, তেলটাতে ধোঁয়া উঠছে। তো এবার ওর মধ্যে আমি দিয়ে দেব পটলগুলো, যেগুলো আমি কেটে ধুয়ে রেখেছিলাম। একটু ভালো করে ভাজবো পটলটা। দেখো আমার তো পটলটা ভাজা হয়ে গেছে। এবার আমি পটলটাকে তুলে নেব। আস্তে আস্তে তুলে নিই থালাতে। পটলটা ভালো করে ভাজতে হয়, যাতে পটলটা মানে ভাজাতেই এটা সিদ্ধ হয়ে যায়, তার জন্য একটু ভালো করে ভাজতে হয়। তো আমি ভালো করে ভেজেই নিয়েছি, এর মধ্যে সিদ্ধও হয়ে গেছে পটল। তো আমি পটলগুলো ভেজে তুলে নিয়েছি। দেখো আমার তেলটা কালো হয়ে গেছে। তো এর মধ্যে আমি একটু জিরে দিয়ে দিলাম, সামান্য একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দেব মশলাটা। একসাথে বেটে রাখা মশলাটা আমি দিয়ে দিলাম এতে। সব মশলাটাকে ভালো করে কষবো, একটু ভেজে নিই। তো দেখো এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চামচ। 1 চামচ দিলাম অল্প করে, কারণ এটা একটু মিষ্টি মিষ্টি মতো হবে, খুব ঝাল হবে না, সেই জন্য 1 চামচই দিলাম। এবার এতে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। তোমরা যেরকম খাও সেরকম স্বাদ মতো নুনটা দেবে। আমি আমার স্বাদ মতো নুনটা দিয়ে দিলাম। একটু ভালো করে কষতে হবে এটা, মশলাটাকে ভালো করে অনেকক্ষণ ধরে একটু কষলে যখন তেল ছেড়ে দেবে তখন আমি পটলগুলো দিয়ে দেবো। তো একটু কষাটা হোক। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি। চিনিটা দিলে তরকারির কালারটা সুন্দর আসে, টেস্টটাও সুন্দর হয়, তার জন্য আমি দিয়ে দিলাম অল্প করে চিনি।
দেখো কালারটা খুব সুন্দর এসছে, লাল লাল হয়েছে। তো যারা নতুন বন্ধু আমার চ্যানেলে এসছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলে আসার জন্য, আমার ভিডিওটা ওয়াচ করার জন্য। তোমরা যে তোমাদের মূল্যবান সময় থেকে সময় বার করে এসেছো আমার ভিডিওটাকে ওয়াচ করছো, তার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা পুরনো বন্ধু আছে তাদেরও অসংখ্য ধন্যবাদ, তারা তো সবসময় আমার পাশে আছো, আমার সাপোর্টে আছে। তো নতুন বন্ধুরা তোমরাও প্লিজ একটু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটাকে অল করে দাও, তাকে আমি যখন যা ভিডিও ছাড়বো আগে তোমাদের কাছে পৌঁছে যাবে, তোমরা সেটা আগে দেখে নিতে পারবে। আর তোমরা আমাকে একটু সাপোর্ট করবে। তো দেখো আমার মশলাটা তো পুরো কষা হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবার আমি দিয়ে দেবো এর মধ্যে ভেজে রাখা পটলগুলো। ঠিক আছে, চলো ভেজে রাখা পটলগুলো আমি এর মধ্যে দিয়ে দিই, সব পুরোটাই দিয়ে দিলাম। চলো এবার একটু ভালো করে মিক্স করে নিই। আমার রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবে আর কমেন্ট করে জানিয়ে দেবে কেমন লেগেছে। ঠিক আছে, দেখো আমি তো মিক্স করে নিয়েছি। এবার সামান্য একটু আমি জলের মধ্যে দিয়ে দেব। আমি এতে জলটা এই জন্য দিচ্ছি দেখি মশলাগুলো একটু পটলের ভিতরে ঢুকবে, তার জন্য। দেখো সামান্য একটু জল দিয়েছি, আমি বেশি জল দিইনি। এটা একদম শুকনোই হবে, জাস্ট জলটা দিলাম পটলের ভিতরে মশলাটাকে ঢোকানোর জন্য। তো এটাকে আমি এবার 5 মিনিট জাস্ট ঢাকা দিয়ে রেখে দেব। গ্যাসটা কম করে দিয়েছি, গ্যাস কম করে দিয়ে আমি 5 মিনিট ঢাকা দিয়ে দেবো। 5 মিনিট পরে আমি আসছি ঘুরে। তোমরা কিন্তু কেউ কোথাও যেও না, ঠিক আছে? সবাই থেকো, কেউ ভিডিওটা স্কিপ করো না, পুরোটা দেখো। চলো এবার একটু খুলে দেখি কীরকম হচ্ছে। একদম অসাধারণ হয়েছে, দারুণ টেস্টটা তো দারুণ হবে, আর দেখতেও অসাধারণ কালার হয়েছে। তো আমার রেসিপিটা কেমন লাগলো তোমরা কিন্তু আমাকে জানাতে ভুলো না, ঠিক আছে? সবাই অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও কেমন লেগেছে। দেখতে তো সুন্দর কালার হয়েছে, খেতেও দারুণ হবে। তোমরা একবার অবশ্যই বাড়িতে বানিয়ে দেখো, এই রকমভাবে একবার রেসিপিটা বানাবে, সবাই প্রশংসা করবে তোমাদের। ঠিক আছে, চলো আমার তো রেসিপিটা হয়ে গেছে, এবার আমি এটা ঢেলে নিই। সবাই কিন্তু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে? কেউ ভুল করবে না, ভুলেও যাবে না। সবাই অবশ্যই লাইক করে দেবে একটা করে, আর কমেন্ট করে দেবে, আর সাবস্ক্রাইব করে দেবে। যারা নতুন বন্ধু এসেছো তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, আর পুরনো বন্ধুরা তোমরা বেশি বেশি করে শেয়ার করে দিও। ওকে, টাটা, বাই বাই।